হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জায়গাটা দেখে মনে হচ্ছে যে কোন জায়গা। সব কিছু আজকের এই ভিডিওতে আমি জানাবো। তোমরা কেমনভাবে আসবে এই জায়গায়, কোথায় থাকবে, কোথায় ঘুরবে, সব কিছু বলবো। এই জায়গাটা হচ্ছে কৈখালি। তোমরা শিয়ালদা তো ক্যানিং ট্রেন ধরে বেড়বেড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে টেকার ধরে ঢোঁসারহাটে এসে ঢোঁসায় থেকে আবার অটো টেকার ধরে তোমরা কৈখালি আসতে পারো। আর এক হচ্ছে শিয়ালদা টু ক্যানিং শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর নেমে জয়নগর থেকে আবার অটো ধরে জামতলা থেকে অটো ধরে কৈখালি তোমরা আসতে পারো। এরকমভাবে তোমরা চলে আসতে পারবে। 2 ঘন্টার মতন সময় লাগবে। এখানে এসে তোমরা রুম পেয়ে যাবে থাকার জন্য। দেখো, আমরা চলে এসেছি কৈখালি আশ্রমে। আমার এখানে নিজের মাসির বাড়ি আছে, তাই আমরা মাসির বাড়িতে ছিলাম। তোমরা এখানে রুম পেয়ে যাবে। দেখো, আশ্রমের ভিতরে ঢুকছি। আশ্রমের ভিতরটা প্রচুর রকমের বিভিন্ন ধরনের গাছ আছে। ফুলের গাছ অনেক, তোমার হচ্ছে পাহাড়ি গাছ, অনেক রকম গাছ আছে। বেশ বাগান মতন করা আছে। আসলে তোমাদের খুব ভালো লাগবে। এই আশ্রমের এক মহারাজ ছিল। ইনি হচ্ছে আশ্রমের মহারাজ, মারা গেছে। আর এদিকে হচ্ছে দেখো, প্রচুর গাছ লাগানো আছে। পুরো আশ্রমটা ঘিরে প্রচুর গাছ। এটা হচ্ছে আশ্রমের মন্দির। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরে অনেক লোকজনে বসে আছে, পূজা হচ্ছে। আশ্রমের মন্দিরটা খুবই সুন্দর। এটা হচ্ছে আশ্রমের আরও অন্যদিকে ওই বাড়িটা দেখা পাচ্ছ, ওটা হচ্ছে একটা হোস্টেল, একটা স্কুলও আছে। সব রকম মিলেমিশিয়ে জায়গাটা খুব সুন্দর। আর এই যে বক্সটা দেখা যাচ্ছে, এই যে মধুগুলো চাষ করা হয়, এই বক্সের ভিতরে মৌমাছি আছে, মধু চাষ করেছে সব। আর এটা সেই রবার গাছ বলে। দেখো, এটা রবার গাছ। দেখো, এখানে নানান বিভিন্ন ধরনের অনেক রকমের গাছ আছে। এটা কি গাছ জানি না, সব নাম লেখা আছে। চলো এবার আমরা বেরিয়ে পড়বো। আশ্রমের বাইরে যাব। আশ্রম থেকে আমরা এবারে বেরিয়ে পড়েছি। দেখো, আমার ছেলে আর দাদা আগে যাচ্ছে, আমি পিছনে ভিডিও করতে যাচ্ছি। আর ওই যে অ্যালবেস্টারের ঘরটা দেখা পাচ্ছ, ওটা হচ্ছে খাটাল আছে। আর এই সব দোকানপাটগুলো সব খোলা থাকে, বৃষ্টি বলে বন্ধ হয়ে আছে। এবারে আমরা আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে একটা লঞ্চ বোট বাঁধা আছে। আর এগুলো হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। আর এই দেখো, এটা হচ্ছে একটা লজ। এখানে হচ্ছে এই লজে থাকতে গেলে তোমার হচ্ছে জামতলাতে নিমপিট যে আশ্রম আছে, সেখান থেকে এটা বুক করলে এখানে এসে তোমরা থাকতে পারবে। দেখো, এখানে লেখাই আছে কৈখালি পর্যটক আবাস। এখানে ওই আশ্রম থেকেই তোমার হচ্ছে এখানে থাকার জন্য আশ্রম থেকেই বুক করতে হবে, এখানে তারপরে থাকা যাবে। আর এইদিকে দেখো, নদীর ধারে ম্যানগ্রোভের যে জঙ্গলটা হয়, ম্যানগ্রোভ যে গাছ টাছগুলো সেই সব আছে। তার ধার থেকে হচ্ছে রাস্তা চলে গেছে। দেখো, ওখানে ওই দূরে আমার দাদা আর হচ্ছে আমার ছেলে আগে চলে গেছে। আমি একটু ভিডিওর জন্যে লেট হয়ে গেছে। দেখো, আমরা অনেক বছর আগে যখন এসেছিলাম, তখন এই যে বাঁধানোগুলো আছে এত ভালোভাবে বাঁধানো ছিল না। এখন নতুন দাদা বলছিল যে নতুনভাবে কাজ হয়েছে। সামনের বছর যখন জল ঢুকে গেছিলো ঝড় বৃষ্টির সময়, তারপরে এই কাজটা হয়েছে, ভালোভাবে বাঁধানো হয়েছে। এদিকে দেখো, আমার ছেলে যে ধাপ করা আছে, সিঁড়ি করা আছে, সেখান থেকে লেবে দাঁড়িয়ে আছে। চলো আমিও গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা এখানটায় ঢেউ আছে। যেহেতু বড় নদী, মাতলা নদী, কিন্তু ঢেউটা অনেকটা আছে, জলের টানটা আরও টান থাকে। এখন যেহেতু মরা কোটাল, আমরা যে সময় গেছি, আরও পূর্ণিমা অমাবস্যার সময় জলের ঢেউ অনেক থাকে। আর এদিকে দেখো, নেমে সব মাছ ধরছে। ওদিকে সব যত নৌকা আছে, নৌকায় করে সব মাছ ধরছে।
দেখো কত সুন্দর, মানে কতটা ঢেউ আসছে দেখতেই পাচ্ছো। খুব সুন্দর জায়গা। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে এসে এখানে 1-2 দিনের জন্যে ছুটি কাটাতে আসতেই পারো, ভালো লাগবে। আমি একটু জলে পা ডুবে নিলাম, বেশ ভালো লাগছিল। আমার তো খুব ভালো লাগে। তা চলো এবারে অন্য দিকটায় দেখাই তোমাদেরকে ঘুরে ঘুরে। দেখো এই লঞ্চগুলো দাঁড় করানো আছে। এই লঞ্চগুলো তোমরা হচ্ছে মানে ওই যে সুন্দরবনে, এখান থেকে তোমরা সুন্দরবনে ঘুরতে যেতে পারো। এখান থেকে বুক করা যায়, এখান থেকে